এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 35 এর ভিডিওতে স্বাগতম। তো আপনারা যারা আমার সাথে সিসিএন এর ভিডিওগুলো দেখছেন, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, তারা জানেন যে আমি একটা প্লে লিস্ট ফলো করছি। তো আমি যারা আজকে নতুন এই ভিডিওটা দেখবেন, আমি রিকোয়েস্ট করবো যে আমার প্লে লিস্টে চলে যেয়ে প্রথম থেকে ফুল ভিডিওগুলো দেখে আসুন, বিকজ আমি একটা সিকোয়েন্সে মেনটেন করছি। সো আজকের ভিডিওটা যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে সাবনেটিং এর উপরে। সো সাবনেটিং এর নলেজ ছাড়া আপনার অ্যাকচুয়ালি নেটওয়ার্ক জার্নিটাই একটা মিথ হবে, বিকজ এইটার উপরেই মূলত একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কাজ করে। তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আমরা যে নেটওয়ার্ক শব্দটা ইউজ করছি, তো সেটা মূলত এই সাবনেটিং এর সাথে রিলেটেড। সো সাবনেটিং কনসেপ্টটা কি, কিভাবে কাজ করে, এটার জন্য আমি একটা ফুল 3 থেকে 4টা বা 5টা ভিডিও দিব, দেন ল্যাব সেকশন থাকবে। তো তার আজকে হবে হচ্ছে একদম বিগিনিং পার্টটা। সো প্রথমে হচ্ছে কোশ্চেন আসতে পারে যে সাবনেটিং জিনিসটা আসলে কি। সাবনেটিং এই জিনিসটা আসলে কি সেটা আমরা প্রথমে ডিসক্রাইব করব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে ডিপ ডাইভ করব। তো সাবনেটিং কথাটার সাথে আমরা যদি একটু আসি, তাহলে অনেকেই পরিচিত যে সাবলেট। আমরা থাকি না অনেক সময়, দেখা যাচ্ছে বড় একটা বাসা, তো আমরা ব্যাচেলার যারা থাকি তাহলে সাবলেট নেই, তাই না? যে লেটস সে এরকম একটা বাসা, আহ, আমাদের হচ্ছে দুইজন নিউলি ম্যারিড কাপল, ম্যারিড, তো তাদের দুজন মেম্বার, 2 পার্সন, তো তারা হচ্ছে উত্তরায় একটা বাসা ভাড়া নিচ্ছে হচ্ছে 5 রুমের। হ্যাঁ, 5 রুমের একটা বাসা ভাড়া নিল। তো 5টা রুমের বাসা ভাড়া নেয়ার পর তারা যেটা আইডেন্টিফাই করলো যে তারা মূলত দুজন মানুষ, তার জন্য আমার রুম নেওয়া হয়েছে হচ্ছে 5টা। তো দুজনের একটা রুম হলেই হয় নর্মালি, বাট বাকি কয়েকটা রুম ফাঁকাই পড়ে থাকে, তাই না? আনইউজলেস। টাকা আছে বলে যে আপনি একেবারে যা তা করবেন এরকম তো না। তো এনার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা রুম, সর্বোচ্চ হলে 2টা হতে পারে, বাট বাকিগুলো হচ্ছে ফাঁকাই পড়ে থাকে। তো তখন উনি যেটা চিন্তা করলেন যে আচ্ছা, আমার তো সর্বোচ্চ 2টা রুম লাগছে, বাকি 3টা রুম আমি সাবলেট দিব। এই কনসেপ্টের সাথে সবাই পরিচিত, যে অন্য কোনো ফ্যামিলি তাদেরকে ভাড়া দিব, তারা আমাদের সাথে জয়েন্টলি থাকবে, তাই না? তাহলে বাসা ছিল একটা ফ্ল্যাট, সেটা এখন কি হলো, ভাগ করে 2টা ভাগে করলো তারা। যে আচ্ছা, এই রুম কয়টা হচ্ছে আমার, আর আপনারা হচ্ছে এই রুম, বাকি 3টা রুম নিয়ে আপনারা থাকেন, অন্য ফ্যামিলি। বা এখানে চাইলে আবার 2 ভাগও করতে পারে, যে একজন একটা রুম নিবে একটা ফ্যামিলি, আবার বাকি যে 2টা রুম আছে সেটা আবার অন্য ফ্যামিলি নিল। তাহলে কি হলো, প্রপার ইউটিলাইজেশন হলো এই সাবলেটের মাধ্যমে। তো বাট তারা কিন্তু একটা প্রিমিসেস এর ভিতরেই আছে। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে, আমাদের এই অ্যানালজিটা কাজে লাগিয়ে আমরা সাবনেটিংটা দেখব। সাবনেটিংটা অ্যাকচুয়ালি কেন আসলো, কি জন্য দরকার হলো, তাই না? সেটা আমরা দেখব। তো প্রথমত হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো আমরা দেখেছি যে আইপি অ্যাড্রেসের 5টা ক্লাস আছে। যারা জানেন না তাহলে আমার ব্যাকে আমার প্লে লিস্টে চলে যান, আইপি অ্যাড্রেসের ভিডিওগুলো দেখে আসুন। সো আমরা 5টা ক্লাস জানি, যে ক্লাস এ, বি, সি, ডি, ই। সেক্ষেত্রে ডি এবং ই যেটা আছে ক্লাসের, সেটা কি হচ্ছে, আমাদের রিসার্চ এবং মাল্টিকাস্টের জন্য আমরা ব্যবহার করি। মাল্টিকাস্ট ডি, এবং এটা হচ্ছে ফিউচার ইউজ বা রিসার্চ পারপাসে। বাট এই দুইটা আছে রিয়েল লাইফে ইউজার এন্ডে ইউজ হয় না, সো আমরা এটাকে বাদ দিচ্ছি। সো ক্লাস এ এর ক্ষেত্রে কি হয়, ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের রেঞ্জটা কি, 0 থেকে শুরু করে 127, 127.255.255.255, এটা না? দেন হচ্ছে 128 থেকে শুরু করে আমার 191, 191, এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 255, 255, 255 এবং 255। এগুলো অলরেডি ডিসকাস করেছি, যারা জানেন না ব্যাকে যে দেখে আসতে পারেন। দেন এটা হচ্ছে 192 থেকে শুরু করে আমার 223, দেন 255, 255, 255 এবং 255, তাই না? তো এটা হচ্ছে ক্লাস এ, বি, সি এবং ডি এবং ই, সি ডি রেঞ্জ, তাই না? তো এটা হচ্ছে তাদের আইপি রেঞ্জ। এবং তাদের যে যেহেতু এগুলো ক্লাস ফুল, তাদের সাবনেট মাস্ক কি ছিল, ক্লাস এ এর জন্য 8, ক্লাস বি এর জন্য 16,
ক্লাস সি এর জন্য হচ্ছে 24, যেগুলো হচ্ছে ডিফল্ট, এগুলোকে বলা হচ্ছে ক্লাস ফুল ইন্টারডোমেইন, মানে হচ্ছে যেগুলো ডিফল্ট থাকে সেগুলো, তাই না? তো এইটা থাকলে অ্যাকচুয়ালি প্রবলেম গুলো কোথায় সেটা অ্যাকচুয়ালি আমরা যদি ডিফাইন করি, সো লেটস সে আমরা যদি একটা রাউটারের কথা চিন্তা করি। সো রাউটারের বেশ কিছু ইন্টারফেস থাকে, 2টা 3টা 4টা 5টা, বা আরো চাইলে অ্যাড করে নেওয়া যায়। তো আমরা জানি যে রাউটারের এক একটা ইন্টারফেস, দ্যাট মিনস এক একটা পোর্টে এক একটা নেটওয়ার্ক থাকে, তাই না? তার মানে 4টা ইন্টারফেস যদি ধরে নিলাম, 4টা ইন্টারফেস আছে, তাহলে 4টা ইন্টারফেসে 4টা ডিফারেন্ট নেটওয়ার্ক থাকবে। দ্যাট মিনস এখানে একটা নেটওয়ার্ক থাকবে, এখানে একটা নেটওয়ার্ক থাকবে, এখানে একটা নেটওয়ার্ক, এবং এই রাউটারটা ধরেন যে আরেকটা ব্রাঞ্চের সাথে কানেক্টেড, তাহলে এইখানে আরেকটা নেটওয়ার্ক, তাহলে 4টা নেটওয়ার্ক হলো। এর সাথে আবার ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, তাই না? যেটা হচ্ছে আমাদের তাহলে নেটওয়ার্ক কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা, ওইগুলো আপাতত ধরছি না। তাহলে 4টা নেটওয়ার্কে আমার 4টা ইন্টারফেসে 4টা ডিফারেন্ট নেটওয়ার্ক। আচ্ছা, তো এই ইন্টারফেস গুলোর সাথে আবার সুইচ কানেক্টেড থাকে অনেক সময়। অনেক সময় বলতে এটাই আসলে প্র্যাকটিস, যে সুইচ কানেক্ট থাকে, সেই সুইচ গুলোর সাথে আমাদের ইউজার কানেক্টেড থাকে, তাই না? বিভিন্ন ধরনের। তো আমাদের অফিসে অ্যাকচুয়ালি পার ফ্লোরে ইউজার কত হয়? সর্বোচ্চ হলে 20 জন বা 30 জন হয়। লেটস সে এখানে 30 জন আছে। এই ফ্লোরের আন্ডারে লেটস সে 50 জন আছে। এই ফ্লোরের আন্ডারে লেটস সে ওরকম 20 জন আছে। আর এখানে তো পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড, তার মানে 2টা। তার মানে আমাদের আইপি লাগতেছে কয়টা? 30টা। এখানে এই ফ্লোরের জন্য 30টা, এই ফ্লোরের জন্য 50টা, এই ফ্লোরের জন্য 20টা, আর এদের পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড হচ্ছে 2টা। আচ্ছা, তাহলে এক এক ফ্লোর, এক এক ইন্টারফেসে যেহেতু এক এক আইপিটার লাগে, এক এক নেটওয়ার্ক লাগে, তার মানে ডিফারেন্ট নেটওয়ার্কে ডিফারেন্ট আইপি ব্লক যদি আমরা ধরি, লেটস সে এখানে আমরা ক্লাস এ নিলাম, ক্লাস এ, এখানে নিলাম হচ্ছে ক্লাস বি। আপনি চাইলে ক্লাস এ এর ডিফারেন্ট নেটওয়ার্কও নিতে পারেন। কিভাবে ডিফারেন্ট নেটওয়ার্ক হবে? যে এটা হচ্ছে যেহেতু 0 থেকে শুরু, তাহলে 1.1.1 এটা একটা নিলেন। আবার এখানে চাইলে হচ্ছে 10 নিতে পারেন, ওইখানে হচ্ছে 20 নিতে পারেন, এখানে হচ্ছে 30 নিতে পারেন চাইলে। আমি জাস্ট বোঝার জন্য হচ্ছে ডিফারেন্ট ক্লাসের গুলা নিচ্ছি। ক্লাস বি এখানে নিলাম হচ্ছে ক্লাস বি, আইপি রেঞ্জ আপনি সিলেক্ট করলেন, এখানে হচ্ছে ক্লাস সি। এখানে এখানে যেহেতু ক্লাস ডি আমরা ইউজ করতে পারবো না, ক্লাস সি এখানে নিচ্ছি। আচ্ছা, দেখেন তাহলে কি হচ্ছে, প্রবলেমটা কি হচ্ছে? এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 30টা, এইখানে হচ্ছে 20টা, এইখানে হচ্ছে 50টা। তো ক্লাস এ এর আপনি একটা আইপি সিরিজ নেটওয়ার্ক যখন এখানে নিলেন, তাহলে সেই ক্লাস এ থেকে আমরা আইপি পাচ্ছি কতগুলা, সেটা একটা বিষয় দেখেন। তাহলে আপনি যখন একটা ক্লাস এ আইপির নেটওয়ার্ক এখানে নিলেন, তাহলে ক্লাস এ এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? 8। দ্যাট মিনস আমরা লেটস সে এই আইপিটা নিচ্ছি 126.10.12.0/8, এই নেটওয়ার্কটা আমরা এখানে নিচ্ছি। আচ্ছা, তাহলে /8 মানে হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন হচ্ছে এই যে ফার্স্ট অক্টেটটা, এটা এই 8 বিট, বাকি কয় বিট হচ্ছে হোস্ট বিট। তাহলে আমরা জানি যে হোস্ট বের করার মানে টোটাল ওয়ার্ক স্টেশন কতগুলো হয়, সেটার ফর্মুলাটা হচ্ছে 2n-2। তাহলে এখানে হোস্ট কয় বিট আছে? এখানে হোস্ট আছে এই যে 8 8 8। আইপি অ্যাড্রেস যেহেতু টোটাল 32 বিট, তার মধ্যে 8 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্টে আছে, সেটা ছাড়া বাকি 24 বিট হচ্ছে আমার এই হোস্ট পার্টে। তার মানে কি হচ্ছে, এন এর মান কত? এন এর মান হচ্ছে 24, 2^24 - 2। এটা অলমোস্ট ক্লাস এ এর জন্য 1,77,00,000 সামথিং, 1,77,00,000 আইপি আসে। তাহলে দেখেন আপনার লাগতেছে হচ্ছে 30টা আইপি, আপনি তার জন্য এই যে 1,77,00,000-এর একটা ব্লকের একটা নেটওয়ার্ক সিলেক্ট করলেন, তাহলে কি হচ্ছে 30টা আইপি শুধু ইউজ করলেন, বাকি আপনার তো 1,76,00,000-এর উপরে আইপি পড়েই থাকবে। আপনার কি কখনো এরকম আইপি দরকার হয়, এতগুলো আইপি? এটা আসলে রিয়েল ইউজ কেস না, তাই না? আবার ক্লাস বি এর ক্ষেত্রে আপনি এখানে যদি ধরি ক্লাস বি, এখানে 50টা আইপি লাগবে আর কি। তো ক্লাস বি এর একটা আইপি সিরিজ নিচ্ছি আমরা, লেটস সে 128
20.20.0। ক্লাস বি এর জন্য সাবনেট মাস্ক কত? 16, তাই না? তো এখানে আমরা 16 বিট, দ্যাট মিনস 8 বিট 8 বিট, 16 বিট হচ্ছে নেটওয়ার্ক পার্টে। হোস্ট পার্টে তাহলে কয় বিট? এই যে আমার 16 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2, এটাও অলমোস্ট 65,000 সামথিং ভ্যালু আসে। ক্যালকুলেশন করে দেখতে পারেন। 65,000 আইপি, তো আপনি তার মধ্যে 50টা আইপি আপনার দরকার, কিন্তু আপনি সিলেক্ট করলেন কি 65,000 সিলেটের সিরিজের একটা আইপি, যেটার কারণে কি হচ্ছে আপনার 64,000-এর উপরে আইপি পড়েই থাকবে, যেটা হচ্ছে আনইউজড ওয়েস্টেড আইপি, তাই না? যেহেতু আইপি ভার্সন 4 হচ্ছে লিমিটেড, তো আপনি তো একাই রিজার্ভ করে রাখলেন সব, তো এইটাতে আসলে ওয়ার্ল্ড চলে না, তাই। তো একইভাবে আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, 20টা আপনি ক্লাস সি এর যদি আইপি একটা নেন 192.168.10.0/24, এখানে আমার 24 বিট হচ্ছে নেটওয়ার্ক, হোস্ট বিট হচ্ছে 8 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 সমান হচ্ছে 254টা। তো 254-র মধ্যে আপনার দরকার হচ্ছে 20টা, বাকিগুলা তো পড়েই থাকবে, 34টা 234টা আইপি পড়েই থাকবে আনইউজড, একটা দুটো আপনার লাগতে পারে। তো এখান থেকে একটা কনক্লুশনে আসতে পারেন যে ক্লাস সি এর আইপি যদি আপনি সিলেক্ট করেন তাহলে ওয়েস্ট কম হবে, বাট স্টিল ওয়েস্ট হবে। আর ক্লাস বি, কারণ হচ্ছে হোস্ট পার্টে ওইটার কম বিট থাকে। আর ক্লাস এ আর বি যদি সিলেক্ট করেন তাহলে হিউজ আইপি আপনার পড়ে থাকবে, যেটা হচ্ছে ওয়েস্ট হবে। আচ্ছা, তাহলে ডিফল্ট যেই আমাদের সিআইডিআর ভ্যালু আছে, এইটার কারণে আমাদের এই হোস্ট পার্টে অনেকগুলা পড়ে থাকতেছে। তো সাবনেটিং জিনিসটা হচ্ছে এটাই, যে ওই যে আমরা একটু আগে বললাম আপনার রুম অনেকগুলো আছে, বাট আপনি কি ইউজ হচ্ছে না, পড়ে থাকতেছে, তখন আপনি কি করছিলেন? ওই সাবলেট ভাড়া দিলেন, যে এই দুইটা রুম একজনকে দিলেন আর একটা রুম আরেকজনকে ভাড়া দিলেন। তো এইভাবেই এই যে আমাদের সাবনেটিংটাও তাই। সাবনেটিংটা কি হচ্ছে, যে আপনার একটা মেইন নেটওয়ার্ক, সেটাতে তো অনেক আইপি। ক্লাস এ এর ক্ষেত্রে 1,77,00,000 সামথিং, ক্লাস বি এর ক্ষেত্রে 65 লাখ পার নেটওয়ার্কে, দেন হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে 256টা। তাহলে বাকিগুলা তো ওয়েস্ট হয়ে থাকতেছে, এতগুলো আইপি লাগতেছে না। তো এই সাবনেটিং কনসেপ্টটা হচ্ছে নেটওয়ার্কের ভিতরে সাব নেটওয়ার্ক। আমাদের যে বাসা ছিল, ওই বাসার আপনি রুম ছিলেন একটা, তার ভিতরে আবার আপনি বাসা ক্রিয়েট করছেন ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? তো ঠিকই একইভাবে সাবনেটিংটা হচ্ছে সাব নেটওয়ার্ক, দ্যাট মিনস একটা নেটওয়ার্কের ভিতরে আবার আলাদা সেপারেট সেপারেট নেটওয়ার্ক, যেগুলো হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ক, যাতে আপনার আইপি ওয়েস্ট না হয়। তাহলে আমরা এই ওয়েস্ট না হয় যেন, সেটার জন্য কি করব? সেটার জন্য আমরা যদি ক্লাস সি যেহেতু ছোট, সেই ক্লাস সিটাই আমরা একটু প্র্যাকটিক্যালি নেই। লেটস সি 192.168 নিচ্ছি, 168.10.0 একটা সিরিজ হচ্ছে /24, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক দেয়া আছে। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আপনি এইটা একটা রাউটার, এর সাথে আরেকটা রাউটার আছে, এর আন্ডারে ল্যান আছে, ওগুলো আমরা যাচ্ছি না, ল্যান আছে এদিকে। সো এদিকে ল্যান আছে, এদিকে ল্যান আছে, আমরা ওইটা যাচ্ছি না, আমরা জাস্ট দেখছি এই রাউটার টু রাউটার কানেকশনের জন্য। তাহলে আমরা জানি এই ধরনের কানেকশনকে বলা হয় পি টু পি, মানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য দুইটা আইপি দরকার হয়, একটা হচ্ছে এই ইন্টারফেসে বসবে, আরেকটা হচ্ছে এই ইন্টারফেসে বসবে, তার মানে আইপি রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা। তো এই ক্লাস সির যে ডিফল্ট সাবনেট মাস্ক আছে, সেখানে আমরা আইপি কয়টা পাচ্ছি? 256টা। তাহলে আমরা যদি দুইটা ইউজ করি, বাকিগুলা সব পড়েই থাকবে। তো কিভাবে আমরা এই যে দুইটা আইপি শুধু নিতে পারি, এই ব্লক থেকে দুইটা আইপি আমরা ইউজ করব, বাকিগুলা ছেড়ে দিব যাতে অন্য নেটওয়ার্কে সেগুলো ইউজ করতে পারে। এটাই মূলত সাবনেটিং। সাবনেটিং মানেটা কি হচ্ছে, আপনার একটা নেটওয়ার্ক আছে, সেটাকে আপনি ফুল ইউটিলাইজ না করে আপনার যতটুকু দরকার ওখান থেকে, সেইটা আপনি নিয়ে বাকিগুলা রিলিজ করে দিলেন, ওটা অন্য সাবনেটের জন্য, অন্য সাব নেটওয়ার্কের জন্য, সেটা অন্য কেউ ইউজ করবে। আচ্ছা, তাহলে আমাদের আইপি রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা। সো এইটা, এই যে যখন আমরা এই /24 আছে, এটা হচ্ছে ডিফল্ট
তার যে সাবনেট মাস্ক সেটা, এটাকে আমরা এখন ভেঙে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী 25 করতে পারবো, 26 করতে পারবো, 27 করতে পারবো, 28 করতে পারবো, 29, 30, 31, 32 চাইলে করতে পারবো। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, তার মানে ডিফল্ট যেটা আছে সেটাকে ভেঙে আমি চেঞ্জ করতে পারবো। তার তো তাহলে ডিফল্ট যে জিনিসটা সেটা থাকতেছে না, তার একটা নতুন ফরম্যাট চলে আসছে। সেই জিনিসটার নাম হচ্ছে সিআইডিআর। এই সিআইডিআর 1993 সালে এই যে সাবনেটিং যে কনসেপ্টটা, যে ডিফল্ট যে সাবনেট মাস্কগুলো আছে 8, 16, 24 যেটা আমরা ব্রেক করতে পারলাম না, 1993 সালে এসে প্রথম এই সাব নেটওয়ার্ক বা সিআইডিআর যেটা, যে না এটার ফুল মানে হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং মানে হচ্ছে তার যে ক্লাসফুল ডোমেইন ছিল, যে আমার 80 হতে হবে, 16 হইতে হবে, 24 হতে হবে, সেটা আর থাকতেছে না। সেটা এসে হয়ে গেল কি ক্লাসলেস। দ্যাট মিনস আমি চাইলেই ওইটাকে চেঞ্জ করে আমার মন মতো আমি করে নিতে পারবো সাবনেট মাস্টার। সেটাই আমরা এখন দেখবো যে এই ক্লাসলেসটা কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যখনই একটা আইপি আপনাকে দেয়া হবে, দেওয়ার পরেই আপনাকে বলবে যে সাবনেটিং করেন, তখন আপনাকে আমার এই স্টেপগুলো, সাবনেটিং আসলে কঠিন কিছু না, এটা হচ্ছে জাস্ট হচ্ছে স্টেপগুলো ফলো করা। তার মানে আমাদের রিকোয়ারমেন্ট কত ছিল দেখেন, দুইটা পিসি, দুইটা রাউটার কানেক্টেড ছিল। তার মানে আমার দুইটা এখানে আইপি দরকার, এদিকে মনে করেন ল্যান কানেক্ট আছে, তার মানে একটা আইপি দুইটা আইপি, তাহলে পি টু পি হচ্ছে কানেকশন, 2 আইপি দরকার আমার। তাহলে আমরা দুইটা আইপি সিরিজ কোনটা ছিল, 192, 192, 168, let's say 10.0/24। যখনই আপনাকে এরকম আইপি সিরিজ দেয়া হবে, প্রথম কাজ হচ্ছে তার সাবনেট মাস্টার লিখে ফেলা, ডিফল্ট যেটা আছে সেটা আগে লিখে ফেলা। তো /24 মানে আমরা কি জানি, সাবনেট মাস্ক, যে 255.255.255.0 এটা না /24। এই 24 মানে কি, 24 মানে যে 8 বিট 8 বিট 8 বিট, 3/24 বিট হচ্ছে তার নেটওয়ার্ক পার্টে। তাহলে নেটওয়ার্ক পার্টে কি হয়, এই 8 বিট রিজার্ভ, এই 8 বিট রিজার্ভ, এই 8 বিট রিজার্ভ, আলটিমেটলি এই 24 মানে 24টা ওয়ান এই সিরিজে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানেও 1 2 3 4 5 6 7 8, আর বাকিটা যেহেতু জিরো তার মানে ওইটা হচ্ছে জিরো। আলটিমেটলি এই 24 মানে কিন্তু 24টা ওয়ান, এই 8টা ওয়ান মানেই কিন্তু আবার 255। যারা আমার বাইনারি ভিডিওটা দেখছেন তারা হয়তো বা বুঝে ফেলছেন, আর যারা এখনো বুঝতেছেন না তাহলে আমি রিকোয়েস্ট করবো বাইনারির যে আমার ভিডিও আছে প্লে লিস্টে, ওইটা একটু দেখে আসুন। আচ্ছা, তো এই 8টা ওয়ান মানে হচ্ছে 255, এই কারণে আমরা /24 হচ্ছে এই 255 লিখে থাকি। আচ্ছা, তাহলে ডিফল্টটাতে হচ্ছে এটা, এটাকে এখন চেঞ্জ করে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে হবে। তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যখনই আপনি সাবনেটিং করবেন, তখন যে আইপিটা দেয়া থাকবে সেই আইপিটাকে আপনি ভাগ করে ফেলবেন। তাহলে 24 পর্যন্ত তো আপনার নেটওয়ার্ক পার্ট, মানে এটুকু আপনি কিছুই করতে পারবেন না, এটা রিজার্ভ, নো চেঞ্জ। আপনার চেঞ্জ হতে হবে এই 8 বিটে। তো এই পার্টটুকু যেহেতু চেঞ্জ নাই, এই পার্টটুকু তে আমি চেঞ্জ করব, তাহলে ওইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করব, এটা তো 192, 168, 10 অ্যাজ ইট ইজ থাকবে, কারণ 24 আছে, যার কারণে ওই পার্টটুকু নো চেঞ্জ। চেঞ্জ হচ্ছে আমার জিরো। জিরো মানে প্রতিটা বিট কিন্তু এখানে 8 বিট করে, তাই না, 8 বিট করে। তাহলে এই জিরো মানে আমরা 8টা জিরো ধরতে পারি, 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো ধরতে পারি, ফাইন। আচ্ছা, এখানেও আমাদের এই জিরো মানে তাহলে যেহেতু এখানে আমরা 8 বিট করে কনভার্ট করছি, এখানেও 8 বিট কনভার্ট করব, 0 1 2 3 4 5 6 7 8, ফাইন।
0 ছিল। আচ্ছা, এখন আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজাবো। প্রথম কাজ হচ্ছে আমি আমার যে আইপি সিরিজটা দেয়া আছে ওইটা লিখে নেব। লিখে নিয়ে আমি যে আইপিটা আছে যেই পার্টটুকু হোস্ট পার্ট সেটাকে বাইনারিতে কনভার্ট করে নেব। দ্বিতীয় পার্ট হচ্ছে আমার ওইটার যে ডিফল্ট সাবনেট মাস্ক সেটা লিখে নিয়ে সেটাকেও আমি বাইনারিতে কনভার্ট করে নিব। ফাইন। এখন আমি রিকোয়ারমেন্ট দেখব। সেই রিকোয়ারমেন্টের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 গ্রেটার দেন অর ইকুয়াল রিকোয়ারমেন্ট। সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 গ্রেটার দেন অর ইকুয়াল রিকোয়ারমেন্ট কত? রিকোয়ারমেন্ট আমার হচ্ছে 2টা আইপি। তো এই ফর্মুলা যখন সত্যি হবে তখনই আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। আচ্ছা, তাহলে আমার আমি এখন হোস্ট বিটে যাব। আমি তো 24 পর্যন্ত আছি, কিছুই চেঞ্জ করতে পারবো না। আমি ফোকাস করব এই 8 বিটে। আচ্ছা, এই 8 বিটে যদি আমি প্রথম বিটটা আমার নেটওয়ার্ক পার্টে নিয়ে আসি, দ্যাট মিনস 24 বিট তো আছেই ডিফল্ট। এখান থেকে 8 বিট থেকে একটা বিট আমি নেটওয়ার্ক পার্টে নিয়ে আসলাম। যে আচ্ছা তোমরা এখন 7 জন আলাদা হয়ে যাও, আমি একে নেটওয়ার্কের ভিতরে আনলাম। নেটওয়ার্কের ভিতরে যখন আসলাম তখন এটা কিন্তু আর 24 থাকলো না, এটা হয়ে গেল কত? 25। কারণ এক বিট আমি নেটওয়ার্কের ভিতরে নিয়ে আসলাম। ফাইন। তাহলে এই এক বিট যেহেতু আনলাম, আনার পরে আমার হোস্ট পার্টে কয় বিট থাকতেছে? হোস্ট পার্টে থাকতেছে 7 বিট। সো আমাদের এখানে হচ্ছে হোস্ট পার্ট যেটা কারেন্টলি আছে, এক বিট নেওয়ার পর 7টা বিট আছে হচ্ছে হোস্ট পার্টে। তার মানে আমি যদি 2 টু দি পাওয়ার 7 করি, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। 128 মাইনাস 2 মানে হচ্ছে 126। 126। তার মানে 126 স্টিল কিন্তু হলো না, আমাদের দুইটা আইপি দরকার। 2টা আইপি ইউজ করে 124টা কিন্তু তবু আইপি আমার ওয়েস্ট হচ্ছে, তাই না? তো যখন আমি এইখানে 1 বিট নিলাম, এই 1 বিট নেওয়া মানে সাবনেট মাস্কে কিন্তু একটু চেঞ্জ আসবে। দ্যাট মিনস যখন 1 বিট এখানে নিলাম সেটা হচ্ছে /25 হয়ে গেল, সে কিন্তু আর 24 থাকলো না। তাহলে ওই এক বিট কিন্তু এখানে কি হলো, নেটওয়ার্কের এই যে নেটওয়ার্কের পার্টে এক বিট চলে গেল। তাহলে এক বিট চলে যাওয়া মানে সেটা হচ্ছে 1 হয়ে যাওয়া। কারণ আমরা জানি যে নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে হচ্ছে 1 বিট দিয়ে। তাহলে সে ছিল হচ্ছে 0, যেহেতু এক বিট চলে গেল নেটওয়ার্ক পার্টে, তাহলে ওই ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এই এই ভ্যালুটা কত হলো আলটিমেটলি? তাহলে আমরা ওই যে বাইনারি ফর্মুলা যারা দেখছেন অলরেডি জানেন, যারা দেখেননি তারা রিপিট করে আসেন যে 1 2 4 8 16 32 2 8 4 2 1, হ্যাঁ 8 4 2 1 16 32 64 128, তাই না? এটা হচ্ছে এই যে 8টা ভ্যালু, 8টা ভ্যালুর আমরা ডেসিমেলে কনভার্ট করার জন্য, মানে এটা তো বাইনারিতে আছে, সেটাকে আমরা যদি ডেসিমেলে নিতে চাই তাহলে এই যে এই ফর্মুলাটা ইউজ করতে পারি। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, এভাবে 128। আচ্ছা, তাহলে দেখবো যেইখানে 1 আছে সেটাকে কাউন্টে ধরবো। তার মানে এই ভ্যালুতে 1 আছে, এর উপরের ভ্যালুটা কত? 128। বাকিগুলো তো 0, ওইটাকে কাউন্টে ধরবো না। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 128। তো এই কারণে যখন হচ্ছে /25 থাকবে সেটা সাবনেট মাস্ক হয়ে যাবে হচ্ছে 255 255 255 ডট 128। আচ্ছা, আমাদের আমি জাস্ট এটা বোঝাচ্ছি আর কি, এইটাই যে ফাইনাল রেজাল্ট এরকম না। তাহলে আমরা আরেকটু নিই। তাহলে এক বিট নিয়ে আমাদের হলো না, এখন তাহলে আমরা যদি 2 বিট নেই, যে 2 বিট নিলাম এখান থেকে, 2 বিট নেওয়া মানে কত? 24 ছিল, আরো দুইটা নিলাম, সেটা হয়ে গেল কত? 26, তাই না? 26 হয়ে গেল। আচ্ছা, 26 হয়ে গেলে হোস্ট পার্টে কয় বিট থাকতেছে? হোস্ট পার্টে থাকতেছে 6 বিট। তাহলে ফর্মুলা কি? 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। 64 মাইনাস 2 মানে হচ্ছে 62। আমার দরকার হচ্ছে দুইটা, দুইটা যদি মাইনাস করি তাহলে 60টা আইপি আবার ওয়েস্টেড হয়ে যাচ্ছে। তো আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হলো না। তো আলটিমেটলি যদি স্যাটিসফাই হতো তাহলে কি হইতো? তাহলে দুইটা বিট আমরা যে নিলাম, ওই দুইটা বিট মানে হচ্ছে এই যে আগে তো একটা বিট নিয়েছিলাম ওইটা এখন না, এখন হচ্ছে দুইটা বিট নিছি। তার মানে এটাও 1 হয়ে গেল, হ্যাঁ? তাহলে এটাও 1, কারণ আমরা
এটা নেটওয়ার্কের ভিতর যেহেতু নিয়ে নিলাম, তার মানে ওই ভ্যালুটা 1। তো এখন যখন 2 বিট নিব, তখন /26 এ কি হবে? তখন কিন্তু আর এটা 128 থাকবে না, তখন এই দুইটা যোগ করতে হবে, কারণ এই দুইটা ভ্যালু হচ্ছে 1। তাহলে 128 আর 64 কত? 192 আই থিঙ্ক। তাহলে 192। তো যখন হচ্ছে সাবনেট মাস্ক হচ্ছে /26 হয়, তাহলে সেটার সাবনেট মাস্কটা এভাবে লেখা হয়: 255 255 255 ডট হচ্ছে 192। সো আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় নাই, আমরা আবার দেখব। তো এটা জাস্ট আমি বোঝাচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে আমরা যদি এখন 3 বিট নেই, যে দেখি হয় কিনা। 3 বিট যদি নিয়ে নেই, তাহলে হোস্ট পার্টে কত বিট থাকতেছে? 5 বিট। তাহলে 2^5 মাইনাস হচ্ছে 2, 2^5 মানে হচ্ছে 32, 32 মাইনাস 2 হচ্ছে 30। আমার দরকার হচ্ছে দুইটা, মাইনাস করলে 28টা, স্টিল 28টা আইপি ওয়েস্ট হয়ে যাবে। সো দরকার নাই, আমরা হচ্ছে পরে আবার দেখবো। সো আমরা যদি একটু ধরে নিই যে 5 বিট নেয়ার পরে সাবনেট মাস্কটা কেমন হতো। তো 5 বিট, 1 2 3 4 বিট, সরি 4 বিট। তাহলে 4 বিট হলে কত হইতো? এখানে আমরা 26 দেখলাম, 1 2 3 4 বিট নিলাম, সরি 3 বিট নিতে হতো, আমরা 2 বিট পর্যন্ত নিছি, 3 বিট নিলাম। তাহলে 3 বিট নিলে কি হইতো? 26 24 তো ছিল ডিফল্ট, 3 বিট নিলাম 25 26 27, তাহলে 27 হইতো। তো 27-এর যখন 27 হতো, তখন সাবনেট মাস্কটা কেমন আসতো আর কি। তা আমরা এখন যেহেতু 3 বিট নিলাম, তার মানে এই বিটটা হচ্ছে নেটওয়ার্ক পার্টে চলে গেল, তাই না? তাহলে এই বিটটা হচ্ছে নেটওয়ার্ক পার্টে চলে গেল। তাহলে আমরা এখন ওই উপরের তিনটা ভ্যালু যোগ করব। এইটুক তো 192 হয়েছে, 192 সাথে 32 যোগ করলে কত হয়? 32 যোগ করলে কত হচ্ছে? 4, 9 আর 3 হচ্ছে আপনার 10, 12, 224। তাহলে আলটিমেটলি ভ্যালুটা হয় হচ্ছে 224। তাহলে কি হচ্ছে, যখন /27 কোথাও পাবেন, সেটা সাবনেট মাস্কটা হয়ে যায় হচ্ছে 255 255 255 ডট হচ্ছে 224। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট ফুল হয়নি, আমরা এখন আবার একটু ব্যাক করবো, এটা মুছে দিচ্ছি, 27 পর্যন্ত করছি। আচ্ছা, তাহলে 4 বিট নিয়ে দেখি, 4 বিট নিয়ে দেখি কি অবস্থা হয়। 4 বিট যখন নিলাম, তাহলে বাকি হোস্ট পার্টে থাকলো 4 বিট। তাহলে 2^4 মাইনাস 2 কত হলো? 16, 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। স্টিল আমার দুইটা আইপি দরকার, কিন্তু 14টা আমার আসতেছে, সো আমার স্টিল 12টা আইপি ওয়েস্ট হবে। তাহলে আমরা আরো সামনের দিকে আরো মিনিমাইজ করব। বাট আমরা দেখি যে 4 বিট নিলে অ্যাকচুয়ালি সাবনেট মাস্কটা কেমন আসতো। তাহলে কি হতো? 28/28 হতো, কারণ ডিফল্ট হচ্ছে 24 ছিল, 4 বিট নিয়ে নিয়ে নিলাম, এই কারণে হচ্ছে আমার 24 থেকে 28 হয়ে গেল। আচ্ছা, তাহলে 28 হলে এখানে কি হবে? এখানে পরিবর্তনটা কি হবে? 4 বিট আমরা নিচ্ছি, এখানে হচ্ছে 1 হয়ে যাবে তখন নেটওয়ার্কে। তাহলে ওই উপরের ভ্যালুটা কাউন্ট করব। তো 16 এর সাথে আবার 16 যোগ হচ্ছে, 16 যোগ হলে কত হয়? 10 থেকে 1 4 240। তার মানে এই ভ্যালুটা হয়ে যায় হচ্ছে 240। তো আলটিমেটলি /8 মানে যখন পাবেন, সাবনেট মাস্কটা কিভাবে লিখতে হবে? 255 255 255 ডট 240, এইটা হচ্ছে /28 এর সাবনেট মাস্ক। এই সাবনেট মাস্ক গুলো খুব কাজে দিবে সাবনেটিং এর ক্ষেত্রে। আমি জাস্ট বের করে দেখাচ্ছি যে কোনটার সাবনেট মাস্ক কত, কিভাবে লিখতে হবে আর কি। আচ্ছা, ওকে, আমাদের রিকোয়ারমেন্ট স্টিল ফুলফিল হয়নি, তো আমরা আরো এক বিট নেই। আরো এক বিট যদি এখান থেকে নেই, তাহলে 5 বিট আমরা নেটওয়ার্ক পার্টে নিয়ে গেলাম, হোস্ট পার্টে থাকলো 3 বিট। 2^3 মানে কত? 2^3 মাইনাস 2 মানে 8, 8 মাইনাস 2 মানে হচ্ছে 6। তাহলে 6 আমার দরকার হচ্ছে দুইটা, দুইটা যদি ইউজ করি স্টিল 4টা আইপি ওয়েস্ট হবে, সো রিকোয়ারমেন্ট হচ্ছে না। তো আমি আবার একটু দেখব। যখন আমি এখানে 5 বিট নিলাম, তাহলে 24 আর 5 হচ্ছে 29 হয়ে যায় সেটা। তাহলে /29 /29 /29 এর ক্ষেত্রে সাবনেট মাস্কটা কি হয়? তাহলে আমরা এখানে থেকে আরো এক বিট নেই, এটাকে 1 কনভার্ট করে দিই।
তাহলে 240, তার এই 1 যেহেতু নিছি ওর ভ্যালুটা হচ্ছে 8, তার মানে 248। তাহলে /29 এর সাবনেট মাস হচ্ছে 255 255 255.248। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা আরো একটু মিনিমাইজ করি, দেখি কি হয়। তাহলে এখান থেকে যদি আরো এক বিট নেই, তাহলে হোস্ট পার্টে থাকতেছে আমার 2 বিট। তাহলে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 2। সো দুইটা আইপি পাচ্ছি, হেয়ার ইউ গো। আমরা দুইটা আইপি পেয়ে গেছি, আমাদের দরকারই দুইটা। তাহলে এই ফর্মুলা নিয়ে, দ্যাট মিনস নেটওয়ার্ক পার্টে আমি 6 বিট নিয়ে নিব, আর হোস্ট পার্টে হচ্ছে 2 বিট রাখবো, তাহলেই আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। তাহলে আমরা এখানে নেটওয়ার্ক পার্টে যখন 6 বিট নিয়ে নেব, সেই ভ্যালুটা কত হয়ে যায়? সেই ভ্যালুটা হয়ে যায় হচ্ছে 30। মানে যেহেতু 6 বিট নিছি, আগে 24 ছিল, আরো 6 বিট নিলাম, তাহলে হয়ে গেল 30। 30 এর ক্ষেত্রে সাবনেট মাসটা কি হয়? 248। তাহলে আরো এক বিট নিব, 248 আর 4 হচ্ছে 252। তাহলে এটা হয়ে যাবে সাবনেট মাস 255 255 255 252। এটা হচ্ছে তার সাবনেট মাস, যেটা হচ্ছে /30। তাহলে আমাদের দরকারই মূলত এটা, যে এই আইপিটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম কোনটা? 192.168.10.0/24 লিখবো না, আমরা তো 30-তে যে পেলাম হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। /24 এটাই মূলত সাবনেটিং। /24 তার ছিল ডিফল্ট, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা। সেই দুইটার জন্য আমি দেখলাম 6 বিট যদি নেটওয়ার্ক পার্টে নেই, 2 বিট থাকতেছে হচ্ছে হোস্ট পার্টে। হোস্ট পার্টে 2 বিট নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে -2 মানে হচ্ছে 2। এই -2 কেন? -2 হচ্ছে একটা হচ্ছে নেটওয়ার্ক এবং একটা ব্রডকাস্ট, যেটা আমরা কাউকে দিতে পারি না। যদিও পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট আইডি ইউজ করা যায়, সেক্ষেত্রে ওই যে সিসকোতে কনফিগার করতে গেলে ওয়ার্নিং দিবে। সো বেটার হচ্ছে আমার এই /30 ইউজ করা। /30 ইউজ করলে আমরা 4টা আইপি পাবো, সেক্ষেত্রে একটা নেটওয়ার্ক, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর বাকি দুইটা 2 ইন্টারফেসে। সো এই নেটওয়ার্কের একটা আইপি বসাবো হচ্ছে 192.168.10.1 বসাইলাম এখানে, আর এখানে হচ্ছে এই ইন্টারফেসে 10.2 10.2, বাকিটুকু লিখলাম না। সাবনেট মাস্ক কত হবে সেটা ইম্পর্টেন্ট। সো /30 জন্য সাবনেট মাস্ক কত বের করলাম, এই যেটা সাবনেট মাস্ক হবে হচ্ছে 255 255 255.252। তো আমি সাবনেট মাস্কটা প্রথম থেকে এই জন্য বের করে দেখাচ্ছি, যেন সাবনেট মাস্কটা আপনারা একবারেই বুঝে ফেলেন। এটার আসলে দেখানোর কোনো দরকার নেই, বাট আমি দেখালাম যে কিভাবে বের করতে হয়। আপনারা চাইলে তাহলে এইটা যখন আপনাকে কোনো একটা আইপি সিরিজ দিবে, দেওয়ার পরে বলবে যে এটা সাবনেটিং করো, সাবনেটিং করে তোমার রিকোয়ারমেন্ট যে কয়টা আইপি সেটা বের করো। তাহলে সব সময় যে 2 মিলে যাবে এরকম না। 2 এর মানে আপনার যে রিকোয়ারমেন্ট তার কম হওয়া যাবে না। তার যদি 2টা বেশি থাকে বা 2টা 10টা বেশি থাকে, সেক্ষেত্রে ওকে ফাইন। বাট চেষ্টা করতে হবে সবচেয়ে কাছাকাছি কোনটা আসে আপনার রিকোয়ারমেন্টে, সেটা আপনাকে সেই ভ্যালুটা নিতে হবে। তো আমরা দেখলাম যে হোস্ট পার্ট থেকে 2 বিট নিলে সবচেয়ে কাছাকাছি আসে আমার রিকোয়ারমেন্টের। ওকে, সো তাহলে আমাদের এখানে রুলটা কি হচ্ছে? রুলটা হচ্ছে যে আমাকে প্রথমে যখন আইপি সিরিজ দিবে, ওইটার আমার ডিফল্ট যে সাবনেট মাস্কটা আছে ক্লাস ফুলের, ক্লাস এ হলে 8, ক্লাস বি হলে 16, ক্লাস সি হলে 24, সেটা লিখে ফেলে আমার যে যদি 24 হয় তাহলে এই পার্টটা নো চেঞ্জ, এই বাকি পার্ট যে 8 বিট আছে হোস্ট পার্ট, সেটাকে আমি বাইনারিতে প্রথমে কনভার্ট করে ফেলবো। কনভার্ট করার পর আমি ওই ডিফল্ট যে সাবনেট মাস্ক আছে সেটার সাবনেট মাস্কটা আমি লিখে ফেলবো। যদি 24 হয় তাহলে 255.255.0, যদি 8 হয় তাহলে 255.0.0.0, যদি 16 হয় 255.255.0.0, সেটা আমি ডিফল্ট লিখবো। তারপরে কি করব, ওই 255 আমরা 1 লিখবো, যেখানে যেখানে 255 সেখানে সেখানে 8টা 1 লিখবো, আর যেখানে বাকিটা থাকবে সেটাতে আমরা কি করব, সেটার বাইনারিটা কনভার্ট করে নিব আর কি। নেওয়ার পরে আমরা কি করব, যেই কয় বিট হচ্ছে এখানে আমি নেটওয়ার্ক পার্টে নিয়ে আসতেছি, সেই কয় বিট আমরা আস্তে আস্তে 1 করে দিব।
1 করার পরে আমার এই ভ্যালুটা বাইনারিতে কত হয় সেটা লিখবো, তাহলে আমার সাবনেট মাস্কটা চলে আসবে। তো এটা হচ্ছে মূলত একদম বেসিক লেভেলের একটা সাবনেটিং ক্লাস। এর পরের যে ক্লাসগুলো থাকবে সেগুলোতে আমরা দেখবো যে কিভাবে আস্তে আস্তে সিনারিও বেজ সলভ সলিউশন গুলো করতে হয়, বা আপনি সাবনেট আর্কিটেক্ট হিসেবে কিভাবে রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করবেন সেগুলো নেক্সট ভিডিও থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।